বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব হাদিসের পরিচয় নিয়ে। তারিফুল হাদিস, হাদিসের পরিচয় বা হাদিসের সংজ্ঞা। তো এই সম্পর্কে আমরা এখানে একটা আজকে দর্স সাজিয়েছি এবং সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে। সকলেই সঙ্গে থাকুন এবং চলুন আলোচনা শুরু করা যাক। এখানে দেওয়া হয়েছে তারিফুল হাদিস। এখন হাদিসের পরিচয়, হাদিসের পরিচয় আমরা দুইভাবে দিতে পারি। আল হাদিস লুগাতান, শাব্দিক অর্থে হাদিসের পরিচয়। ক্বালা ফিল লিসান, লিসান দ্বারা উদ্দেশ্য, আমরা যখন হাদিসের কিতাব বা যেখানে যাব, লিসান দ্বারা উদ্দেশ্য লিসানুল মিজান। তো সেখানে আসছে আল হাদিসু নাকিদুল কাদিম, হাদিস বলা হয় যেটা কাদিমের মানে বিপরীত। তাহলে হাদাথা শাইউ ইয়াহদুথু হুদুসান ওয়া হাদাথাতান, মানে কি ফাহুয়া মুহদাথ, নব আবিষ্কৃত বিষয়। ওয়াল হাদিসুল জাদিদু মিনাল আশিয়া, অর্থাৎ নতুন আবিষ্কৃত বিষয়গুলি। ওয়াল হাদিস ওয়াল খবর ইয়াতি আলাল কালিল ওয়াল কাসীর, অর্থাৎ হাদিস এবং খবর এটি অল্প এবং বেশি সবগুলোর উপরে কি হয়, ব্যবহৃত হয়ে থাকে। জামউহু আহাদিস, হাদিসের বহুবচন হলো আহাদিস। ওয়া হুয়া শাযুন আলা খিলাফিল কিয়াস, তো এটা হলো খেলাফি কিয়াস, এটা হলো বিরল মাসালা। লিআন্না লফজ, কেন? লিআন্না লফজ আল্লাযী ইয়াকুনু আলা ওয়াজনি ফাইলিন ইয়াকুনু জামউহু ফাআইলু, যেই শব্দ তার এক বচন, তার বহুবচন, যেই শব্দটা ফাইলুনের ওজনে আসবে তার বহুবচন হবে ফাইল। তাহলে হাদিসুন এর বহুবচন হওয়ার কথা ছিল কি হাদাইস, যেমন নাফিসুন জামউহু নাফাইস। কথাটা বুঝে আসছে? কথা ক্লিয়ার। ওয়া আলা হাদা ইয়ানবাগি আন ইয়াকুনা জামউ হাদিস হাদাইসু। তো হাদাইসা, এখানে হাদিসের বহুবচন হাদাইস হওয়ার দরকার ছিল। ওয়ালাকিন লা ইস্তা'মালু জামউহু আলা হাদাল ওয়াজনি, বরং এখানে এইভাবে ব্যবহার হয় না। বাল ইয়াজিউ আলা ওয়াজনি আহাদিস, তাহলে হাদিসের বহুবচন হাদাইস হওয়ার কথা ছিল, কিন্তু হাদাইস না হয়ে আহাদিস হচ্ছে। কারণ হলো যে ফাইলুনের ওজনে যত শব্দ আসবে সেগুলোর বহুবচন ফাইল, যেমন নাফিসুনের বহুবচন হয়ে থাকে নাফাইস, কিন্তু এখানে এটা হয়নি, এটা খেলাফে কিয়াস। ওয়াল হাদিসু মা ইউহাদ্দিসু বিহিল মুহাদ্দিস, তাহলে হাদিস কাকে বলা হয়? মুহাদ্দিস যা বলে তাই হাদিস, অর্থাৎ কথা বক্তা যা বলে ওইটাই কি হয়ে যাবে, হাদিস হয়ে যাবে। এরপরে আসি ইয়ারিদু লাফযুল হাদিসি ফিল কোরআনুল কারীম আলা মাআনিন, হাদিস শব্দটি কোরআনুল কারীমের মাঝে অনেক অর্থে ব্যবহৃত হয়। মিনহা, এক নম্বর হলো আল হাদিসু বিমানাল কোরআনুল কারীম, হাদিস এটা কোরআনের অর্থে আসে। কামা ক্বালা আল্লাহু তাআলা আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা, আল্লাহ তাআলা সর্বোত্তম কোরআন কি করেছেন, কথাকে নাজিল অবতীর্ণ করেছেন। এই যে নাযালা আহসানাল হাদিস, বুঝতে পারছেন কথাটা? দ্বিতীয় নাম্বার হলো হাদিস থেকে দেখানো হচ্ছে আল হাদিসু বিমানাল কিসসা, হাদিস এটি ঘটনার অর্থে আসে। যেমন আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসু মূসা, আপনি কি মূসার ঘটনা জানেন? তৃতীয় নাম্বার হলো আল হাদিসু বিমাল মাসাল ওয়াল ইবার, উপমা এবং দৃষ্টান্ত। কামা ক্বালা আল্লাহু তাআলা ফাজআলনাহুম আহাদিসা ওয়া মাযাকনাহুম কুল্লা মুমাজ্জাক, যে তাদেরকে ফাজআলনাহুম আহাদিসা, আমি তাদেরকে উপমা দিয়েছি, ওয়া মাযাকনাহুম কুল্লা মুমাজ্জাক, এবং তাদেরকে আমি ছিন্ন ভিন্ন করে দিয়েছি। চতুর্থ নাম্বার আল হাদিসু মিনাল কালাম, অর্থাৎ কথার অর্থে ব্যবহৃত হয়। কামা ক্বালা আল্লাহু তাআলা ওয়া ইয আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, নবীজি যখন একান্তে তার স্ত্রীদের সঙ্গে কোনো কথা বলেন, এই যে হাদিসা, আসাররান নাবিয়্যু হাদিসা। এই যে পঞ্চম নাম্বার হলো আল হাদিসু বিমানাল বায়ান, কামা ক্বালা আল্লাহু তাআলা ওয়া তাবারাকা ওয়া তাআলা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এখানে কিন্তু আসছে বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের নিয়ামতকে আপনি বর্ণনা করুন। এই যে বায়ানের অর্থে আসছে। এখানে আমরা রেফারেন্স দেওয়া আছে, তারপরে যাচ্ছি। ওয়াকাযা ওয়ারাদা লাফযুল হাদিস ফিল হাদিসিন নাবাবী আলা মাআনিন, মানে হাদিস শব্দটি হাদিসের নবীর মাঝে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়াকাদ আওরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফযুল হাদিস আলা কালামিহি, নবীজি হাদিস শব্দটিকে আপন জবান মুবারকে এটাকে ব্যবহার করেছেন। মিনহা, এক নাম্বার হলো হাইথুমা সাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইলান মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার সবচেয়ে বেশি সুপারিশ পেয়ে কে বেশি ধন্য হবে?
فقال لقد ظننت يا أبا هريرة ألا يسألني عن هذا الحديث أحد أول منك। যে হে আবু হুরায়রা, আমি ভেবেছিলাম যে এই সম্পর্কে হয়তো মানে তোমার চেয়ে কেহ আগে জিজ্ঞাসা করতে পারবে না, কিন্তু লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস ইয়া আবু হুরায়রা, আমি ভেবেছিলাম আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিসি আহাদুন আউয়ালু মিনকা, তোমার চেয়ে সর্বপ্রথম অন্য কেহ হয়তো এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করবে না, একমাত্র তুমি পারো আমাকে জিজ্ঞাসা করা, এটা আমার একটা ধারণা ছিল। কারণ কি, লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, আমি দেখেছি তোমার হাদিস এবং নবীর বাণীর প্রতি যে তোমার অনুরাগ। আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, শোনো কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে ধন্য হবে ওই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কিবালি নাফসি। তো এটা দীর্ঘ একটা হাদিস। তো এখানে বলা হয়েছে আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিসি আহাদ, এই যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নিজের জবানিতে হাদিস শব্দের ইতলাক হয়েছে। তিনি বলেছেন যে এই কথাটা আমাকে আর কেউ তোমার আগে কেউ জিজ্ঞাসা করবে আমি এমনটা ভাবতে পারিনি। তাহলে ফাল হাদিসু মাখুযু মিনাল হাদিসি বিমা'নাল বায়ানি ওয়াল কালামি ওয়া ইউআইদু যালিকা আল হাদিসুল মাযকুর। তাহলে এখানে এই হাদিসটা মানে এই বর্ণনা এখানে দুটি অর্থে, বয়ান এবং কালামের অর্থে আসছে, যেটা এই হাদিসের মাধ্যমে আমরা এটা তাঈদ পাই। সহিহ বুখারী শরীফের মাঝে এটি আলোচনা এসেছে। দ্বিতীয় নাম্বার হলো আল হাদিসু ইসতিলাহান, হাদিসের পারিভাষিক আলোচনা। এক নম্বর হলো ক্বাল আল আল্লামাহ আল কিরমানি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি বলেছেন হাদিস কাকে বলা হয়, হুয়া ইলমুন ইউরাফু বিহি আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু। হাদিস বলা হয় এমন এক বিদ্যার নাম যার মাধ্যমে নবীজির কথা, কাজ এবং তার অবস্থাদি সম্পর্কে অবগত হওয়া যায়। তো কিরমানি রাহিমাহুল্লাহ এই কথাটা বলেছেন, এটাকে আমরা একটু মানে তাত্ত্বিকভাবে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি। আল মুনাকাশা ইন্না হাদা তারিফা গায়রু জামিআন ওয়ালা মানে, এই সংজ্ঞাটা এটা স্বয়ংসম্পূর্ণ নয়। লিআন্না হাদা তারিফা লা ইয়াশমুলু তাকরিরান নবী, এটা তাকরিরুন নবীকে অন্তর্ভুক্ত করেন নাই, অর্থাৎ নবীজির সমর্থন। ওয়ালা ইয়াহতাওয়ি কুল্লু আকসামিল হাদিসি আই আল মারফু ওয়াল মাওকুফ ওয়াল মাকতু ওয়ালাম ইয়াযকুর ফীহি ক্বাবলা নবুওয়াতি ওয়া বা'দা। এখানে এটা সার্বজনীন না হওয়ার এক নম্বর তাকরির কাজ ছুটে গিয়েছে, এবং এটা হাদিসের সমস্ত আকসামগুলোকে অন্তর্ভুক্ত করে না। কিভাবে? মারফু, মাওকুফ, মাকতু। তো এই যে কথাগুলো এখানে কিন্তু বলা হয়েছে নবীজির দিকে নিসবত করে, কিন্তু মাওকুফ, মাকতু ছুটে গিয়েছে, এবং ক্বাবলা নবুওয়া, বা'দা নবুওয়া, এই যে বিভাজন এটা আছে, এই কথাগুলো এখান থেকে ছুটে গিয়েছে। তাই আমরা এই কথাটাকে কিরমানি রাহিমাহুল্লাহ এই কথাটাকে আমরা সার্বজনীন ব্যাখ্যা হিসেবে আমরা মনে করতে পারি না। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা দিয়েছেন হাফিজ সাখাবী রাহিমাহুল্লাহ ফি ফাতহিল মুগীথি মা উযীফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান লাহু আও ফি'লান আও তাকরিরান আও সিফাতান। সাখাবী রাহিমাহুল্লাহ বলেছেন নবীজির দিকে যা কিছু সম্বোধন করা হবে, কথা হোক, কাজ হোক, সমর্থন হোক, বা কোনো গুণাবলী হোক, হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়াল মানাম, যে জাগ্রতে এবং ঘুমে এবং নির্ঘুমে যখনই হোক, নড়াচড়া এবং প্রশান্ত চিত্ত অবস্থা, যা কিছু নবীজির দিকে সম্বোধন করা হবে সব কিছু হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই যে সংজ্ঞাটা উনি দিয়েছেন এটাকে আমরা বিশ্লেষণ করি। আল মুনাকাশা ইন্না ফি হাযা তা'রিফ আইদান নাকসান, এই সংজ্ঞার মধ্যে ত্রুটি আছে, বিচ্যুতি আছে। লিআন্নাহু লা ইয়াশতামিলু কুল্লু আকসামিল হাদিসি, এখানেও হাদিসের সমস্ত প্রকারগুলো অন্তর্ভুক্ত হয় নাই। কিভাবে? আল মারফু ওয়াল মাওকুফ ওয়াল মাকতু ওয়ালাম ইয়াযকুর ফিহি আইদান ক্বাবলা নবুওয়া আও বা'দা। এই যে কথাটা এখানে নবীজির মানে পূর্বের পরের এখানে অনেকগুলো কথা ছুটে যায়। তারপরে আমরা আসি তৃতীয় নম্বর, হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি নুখবাতুল ফিকরের মধ্যে বলেছেন হুয়া মা উযীফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ইজাফাত শুধু এতটুকুই। তো এটাকে আমরা বিশ্লেষণ করি ইন্না হাযা তারিফ আইদান নাকসুন ওয়া হুয়া আল ইজাজু তারিফ ওয়া হুয়া লা ইয়াজুজু ফিহি, অর্থাৎ তারিফ এটা অবশ্যই একটা মানে সুচিন্তিত একটা বাক্য হতে হবে, কিন্তু এখানে এমন বাক্য হচ্ছে যেটা কথাটা একদম সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। চতুর্থ নম্বর, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আল হাদিসুন নববিয়্যু হুয়া ইনদাল ইতলাক ইয়ানসারিফু ইলা মা হুদ্দিসা বিহি আনহু বা'দা নবুওয়াতি মিন কওলিহি ওয়া ফি'লিহি ওয়া ইকরারিহি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দিকে যা কিছু সম্বোধন করা হবে, তার ক্বাবলা নবুওয়া হোক, বা'দা নবুওয়া হোক, মানে নবুয়তের পরে যা কিছু সম্বোধন করা হবে, কথা, কাজ, সমর্থন ইত্যাদি,
তো এই যে কথাটাকে আমরা আলোচনা নিয়ে আসি যে ইন্না হাদা তারিফ লা ইস্তামিলু লা ইয়াশমুলু কুল্ল আকসামিল হাদিস আল মারফু ওয়াল মাওকুফ ওয়াল মাকতু ওয়া লাম ইয়াযকুর ফি আহওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে নবীজির আহওয়ালটাকে ছুটে গিয়েছে এখান থেকে। ওয়াকুইদা ফি হাদা তারিফ বা'দান নবুওয়া, এখানে বা'দান নবুওয়াকে মানে মুকাইয়াদ করা হয়েছে, ক্বাবলান নবুওয়া ছুটে গিয়েছে। ফাউলিমা মিনহু আন্না হাদা তারিফ লিল উসুলিয়িন লিআন্নাহুম ইয়াবহাসুনা বা'দা আহওয়ালিন নবুওয়াতি। তাহলে আমরা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে সংজ্ঞাটাকে আমরা উসুলিয়িনদের সংজ্ঞা ধরতে পারি, কেননা তারা আহওয়ালুন নবী, কেননা তাদের আলোচনা হলো বাদা আহওয়ালিন নবী, তাদের নবুয়তের পরবর্তী অবস্থা নিয়ে তাদের আলোচনা। ওয়ালাকিন উরিফা বিকাইদি ইনদাল ইতলাক আন হাদা তারিফা আমুন ফাহাদা নাকসুন ফি। কিন্তু যখন তিনি বললেন ইনদাল ইতলাক হুয়া ইনদাল ইতলাক, এই কথাটার মাধ্যমে বোঝা গেল এই তারিফটা অনেক সার্বজনীন, বাদান নবুয়া এবং ক্বাবলান নবুয়া। তাহলে এই কথার মধ্যে স্ববিরোধী আলোচনা আমরা এখানে খুঁজে পাই। ফালিদা নারজু ইলা তারিফির রাজি, অতএব আমরা একটা সার্বজনীন এবং মানে সুচিন্তিত একটা গৃহীত সংজ্ঞার দিকে ফিরে যাব। সেটা হলো হুয়া মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন খালকিয়াতিন আও সিফাতিন খুলুকিয়াতিন ওয়া কাদা মা উদিফা ইলা সাহাবাতি আও তাবিঈন মিন আকওয়ালিহিম ওয়া আফআলিহিম ওয়া তাকরিরাতিহিম। এই যে কথাটা, এটা অত্যন্ত মানে গুছালো এবং সার্বজনীন। ইতলাকুল হাদিসি ইউতলাকু আলা মা'নায়াইনি, অর্থাৎ হাদিস শব্দের ব্যবহার, হাদিসটি দুটি অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর হলো ইলমু রিওয়ায়াতুল হাদিস, দ্বিতীয় নম্বর হলো ইলমু দিরায়াতুল হাদিস। তো রিওয়ায়াতুল হাদিস কাকে বলা হয়? আর তারিফুর রাজিহ আল মাযকুর, অর্থাৎ ইলমু রিওয়ায়াতুল হাদিস এটার সংজ্ঞা অবশ্যই গিয়েছে। তো ইলমু দিরায়াতুল হাদিস সম্পর্কে এখানে একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে, হুয়া ইলমুন বিকাওয়ানিন ইউরাফু বিহা আহওয়ালুস সানাদি ওয়াল মাতানি মান ওয়া ইউসাম্মা যালিকা ইলমুল হাদিস ওয়া উসুলুল হাদিস ওয়া মুসতালাহুল হাদিস। তো বলছে এটার মাধ্যমে সনদ মতন উভয়টার মানে পারিভাষিক মানে নীতিমালা সবকিছু জানা যায়, এমন শাস্ত্র নাম হলো ইলমু দিরায়াতুল হাদিস। আবার এটাকে অন্য ভাষায় বলা হয় ইলমুল হাদিস, উসুলুল হাদিস, মুস্তালাহুল হাদিস ইত্যাদি, অনেক তার ভূষণ বা তার অনেক নাম রয়েছে। এখন একটা প্রশ্নটা হলো মানিল মুহাদ্দিস, তাহলে মুহাদ্দিস কাকে বলে? হাদিস জানলাম, হাদিস এর পরিচয় জানলাম, এখন মুহাদ্দিস কাকে বলা হয়? তাহলে এই ক্ষেত্রে আররাফাউল ইমাম তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল মুহাদ্দিসু মান আরাফাল আসানিদ ওয়াল ইলাল ওয়া আসমার রিজাল ওয়াল আলি ওয়ান নাজিল। অর্থাৎ মুহাদ্দিস কাকে বলা হয়? যে জানবে, সনদ জানবে, ইলাল জানবে, রাবির নাম জানবে, আলী নাজিল সব জানবে। ওয়া হাফিযা মা যালিকা জুমলাতান মুস্তাকসিরাতান মিনাল মুতুনি, এবং অধিক পরিমাণে হাদিস, বিশাল সংখ্যক একটা হাদিসের মানে তার কণ্ঠস্থ থাকতে হবে। ওয়া সামি আল কুতুবা সিত্তা ওয়া মুসনাদ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওয়া সুনান আল বাইহাকি ওয়া মুআজাম আত-তাবরানি। এই যে মানে প্রসিদ্ধ উম্মাহাতুল কুতুবুল হাদিস শরীফা, সেগুলো তার সামাআত থাকতে হবে নির্ভরযোগ্য শাইখ থেকে। ওয়া দাম্মা ইলা হাদাল কদরি জুজআ মিনাল আজজাইল হাদিসিয়া হাযা আকাল্লু দারাজাতিহি। তো এখানে এই পরিমাণের সঙ্গে এখানে আজজাউল হাদিসিয়াকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ কুতুবি সিত্তার পাশাপাশি উম্মাহাতুল কুতুবের পাশাপাশি আজজাউল হাদিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কেননা জুজের মধ্যেও আমাদের অনেক আল আহাদিসুস সাহিহা রয়েছে। এই পর্যন্ত ছিল আমাদের শীট থেকে হাদিস কাকে বলা হয় এবং হাদিসের শাব্দিক পারিভাষিক প্রত্যেকটার মানে পরিচয় দেওয়া হয়েছে, সেগুলো কোরআন এবং হাদিস থেকে তার ব্যবহার দেখানো হয়েছে। মুহাদ্দিস কাকে বলে সেটাও আমরা নমুনা আকারে আমরা দেখিয়েছি। তো এই ছিল আমাদের আজকের গুছালো আজকে আমাদের দর্স এবং আজকে আমাদের এই পর্যন্ত আলোচনা। পরবর্তী আলোচনার জন্য অপেক্ষায় থাকুন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.